হ্যালো গাইজ, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। পুজো আসছে বলে সবাই ভীষণ এক্সাইটেড। চারিদিকটা কি সুন্দর সেজে উঠেছে, আর আজকের সেই পুজো ভাইবস নিতেই আজকের আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমি বনেদিয়ানায় শারদিয়া যে র্যাম্প শোটা সেখানে। আর আমি কাজে যাওয়া মানেই যে বৃষ্টি হবে না এটা তো হতে পারে না, তাই বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছিল সকাল থেকেই। বৃষ্টি হোক আর যাই হোক, থেমে থাকলে তো আমার চলবে না, তাই আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। যেহেতু কাজটা ছিল আমার শোভাবাজার রাজবাড়ির ওখানে, তাই আমি প্রথমেই শখের বাজারে এসে তারপরে শখের বাজার থেকে অটো নিয়ে গিয়েছিলাম টালিগঞ্জে। টালিগঞ্জ থেকে গিয়েছিলাম মেট্রো করে শোভাবাজার। কি পরিমাণে বৃষ্টি হয়েছে বুঝতে পারছো, রাস্তার চারিদিকে জল জমে একেকার। বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে। বৃষ্টির জন্য তো আমার দেরি হয়েছিলই, তার মধ্যে শুরু হলো আরেক যন্ত্রণা। এই কিছুটা পথ যাওয়ার পরেই টালিগঞ্জে প্রায় ঢোকার মুখেই এত পরিমাণে জ্যাম শুরু হয়েছিল। অটো দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এত জ্যাম কেন? বলছে পুজোর জন্য। এখন তো পুজো শুরুই হয়নি, তার মধ্যে যদি এত জ্যাম শুরু হয় তাহলে আমরা সাধারণ মানুষরা বাইরে বেরোবো কি করে, কাজে যাবো কি করে? যাই হোক বাবু, ফাইনালি এসে পৌঁছে গেছি মেট্রো স্টেশনের কাছে। এখানে এসে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, বিশ্বাস করো। মেট্রোতে ঢুকতেই তারপর দেখা হয়ে গেল আমার কিছু কাছের মানুষের সাথে। আমাদের সকলেরই গন্তব্যস্থল ছিল শোভাবাজার রাজবাড়ি, তাই সকলে একত্রিত হয়ে চলে এলাম রাজবাড়ির পথে। ঝটপট করে পৌঁছে গেলাম রাজবাড়িতে। আজ এই রাজবাড়িতেই অনুষ্ঠিত হতে চলেছে বনেদিয়ানায় শারদিয়া র্যাম্প শো। ও বাবারে বাবা, এখানে পৌঁছাতে না পৌঁছাতে আবার শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। রাজবাড়ির উঠানে জল থই থই অবস্থা। এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যে এত সুন্দর করে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেটা দেখেই ভীষণ ভালো লাগছিল। আর এই ছিল আজকের আমার লুক। আর এই লুকটা আমাকে দিয়েছিল ধানবাদের একটা মেকআপ আর্টিস্ট দিদি নেহাদি। বনেদিয়ানায় শারদিয়া র্যাম্প শোর এখানে সেলিব্রিটি গেস্ট হিসাবে টলিউড অ্যাক্ট্রেস দেবযানী চ্যাটার্জি সেখানে উপস্থিত থাকে। তো চারিদিকটা দেখতেই পাচ্ছ, মানে একটা উৎসব একটা ফিলিংস আসছে দেখেই। চারিদিকটা খুব সুন্দর করে সেজে উঠেছে, মনে হচ্ছে একটা পুজো ভাব। মনে হচ্ছে কি পুজোই তো হচ্ছে। চারিদিকে এত দুর্গা ঠাকুর, কাকে ছেড়ে কাকে দেখবো। এটা আমাদের কলকাতায় আমি প্রথমবার দেখলাম এরকম দুর্গা ঠাকুর সেজে র্যাম্প শো। প্রতিটা মেকআপ আর্টিস্ট দিদির কাজই দুর্দান্ত হয়েছিল, মানে সত্যিই বুঝতে পারছিলাম না কাকে ছেড়ে কাকে দেখবো। আবার আমিও নিজেও দুর্গা, তাহলে আমি কাকে দেখবো? আপাতত হেঁটে নি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে নেহাদি, যে আমাকে রেডি করেছে পুরোটাই। আর নেহাজ মেকওভার থেকে আমাদের 5 জনকে প্রেজেন্ট করা হয়েছিল। র্যাম্প শো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সকলে মিলে চলে যাই খেতে। বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। বনেদিয়ানায় শারদিয়া র্যাম্প শোতে যেহেতু আমি মেন মডেল হিসেবে ছিলাম, তো মা দুর্গার এই মূর্তিটা দিয়ে সম্মানিত করেছে মেকআপ অ্যান্ড শ্রী এন্ডেভার্স। অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে, কারণ আমি জানি না আমি এটা কতটা পাওয়ার যোগ্যতা রাখি। অনেক শুভ কামনা করি যাতে তোমরা এরকম শো আরো অনেক বেশি অর্গানাইজ করতে পারো কলকাতায়। সারাটা দিন খুব মজা করে কাটিয়েছি, তার সঙ্গে অনেক কাছের মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল সেদিন। তো সব শেষে এবার বাড়ি যাচ্ছি, উবেরে উঠে পড়েছি, আর সাথে আছে আমার 2 বন্ধু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে জানিও ভিডিওটা কেমন লেগেছে। চলো টাটা।